আর ক্যান্টনমেন্টের বাইরে থেকে যেভাবে টানা আসছে এবং নামাইছে, এরপর তিনি অসুস্থ জেলখানায় রাখছে, বিদেশ যাওয়ার সুযোগ করে একটা মানুষের নিম্নতম ট্রিটমেন্ট করার সুযোগও তারা করতে দেয় নাই। নিম্নতম যেটা মানুষের সহানুভূতি তাও করতে দেয় নাই, এইভাবে সে আপুস করে নাই। স্বৈরা শাসকের পতন হওয়ার পরে আমরা দেখলাম কিছু রাজনৈতিক দল যারা এতদিন বাংলাদেশে একটা সিটও পায় নাই, একটা সিটও বাংলাদেশে পায় নাই, হ্যাঁ আজকে অনেক স্বপ্ন দেখে, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে তারা কথা বলে, কি বিএনপি ক্ষমতায় লুটপাট করবে, অথচ আমাকে পার্শ্ববর্তী ইউনিয়ন আমাকে তাদের চরিত্র না জানি কিনা, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, অথচ বাংলাদেশ ইতিহাস তারা একটা সিট পায় না এখনো। অনেক ওই মহলে দেয় তিন ছিল হারা পাতে মোরা কি জানো, অথচ একটা সিট বাংলাদেশে পায় না। এই জন্য আমাদের আমরা চরপাতুনিয়া, রায়পুর আর নৈমিত্র মিলে এই অফিসটা মূলত শুধু রায়পুর ওয়ার্ড নাই, 3টে ওয়ার্ড মিলে পরিচালিত হবে। আমরা আজকে একটা কমিটি গঠন করে দেব, আমরা এই 3 ওয়ার্ডের লোকজন নিয়েই, কারণ আমি পর্যায় কেমনে একবার আমি খন্দকালী কুন্দুইবেড়া লইয়া একটা সেন্টার কমিটি দেওয়া, সেন্টার মুখ, কারণ কি কয় না অথচ এই জন্য আমরা মূলত আপনাকে আজকে আহ্বান করছি, আজকের একটা কমিটি গঠন করা হবে এখানে বৈশা, গঠন করার পরে এই কমিটির উদ্যোগী একটা বড় দোয়ার আয়োজন করা হবে 3 গ্রাম মিলিয়া মাঠে বৈশা বড়ভাবে। কারণ হয়েছে আমরা 17 বছর যে কারাবন্দী জীবন যাপন, অনেক মামলা দেখছেন, এই ব্রিজের গোড়ায় টায়ার জ্বালাইছে মামলা, সর্বতুনিয়ার ব্রিজে এই গাছ ফালাই রাখছে মামলা, ঢাকা কাছে মামলা, খন্তাকালী নিজেরা 15 আমের ছায়া জেলার মধ্যে টানাই আগুন দিয়া মামলা। মনে হয়েছি আমরা এত বড় সন্ত্রাস যে প্রতিদিন পুলিশ আমাকে বিশ্বাইতে, অথচ আওয়ামী লীগের কুকর্ম আমাদের চোখের সামনে অনেকের ভাষা। আমরা কইলাম আল্লাহ তাআলা আমাকে ধৈর্য দিয়েছেন, আমরা যদি মনে করি এখন যে আওয়ামী লীগের রাস্তা হাঁটতে হবে ক্ষমতা আওয়ামী লীগ, অথচ আমাকে দলের নেতা যারা তারেক রহমান সাহেব, তার নির্দেশনায় আমরা সব কিছু ঠান্ডাভাবে মোকাবিলা করতে আছি। কারণ দল চায় আগামী জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে। কারণ আজকে আমাদের দেখলাম যারা আমাদের সাথে ঘুরঘুর করছে, তারা আজকে অনেক স্বপ্ন দেয়, তারা টিআর নাকি কি পদ্ধতি নির্বাচন চায়, পিআর নাম তো বলে শুনছেন কেউ, এরা পিআর চায়, কোন পিআর চাই এই বুঝতে করতে পারি না। আর পরিষ্কার বিএনপি বললে দিচ্ছে পিআর টিআর এই দেশের জনগণ বোঝে না, যখন জনগণ বোঝে যারা ইচ্ছা তারা ভোট দেবে, যারা ভালো লাগে ভোট দেবে, যারা বেশি সিট থাকবে তারা সংসদ গঠন করবে। সুতরাং অনেকে বলছে পিআর না হইলে আমরা নির্বাচনও যাবো না। কালকে চরমনায় দেখলাম বিশ্বের বুঝতে বলছে পিআর না নির্বাচনে যাবো না। দেখলাম আমাদের উপর ডাক্তার আসিফ নজরুল পরিষ্কার বলে দিয়েছেন নির্বাচনে কে আসলো না দেখার বিষয় না, নির্বাচন ফেব্রুয়ারি মাসে যত সময় হবে। সুতরাং আমাদের ভিতরে অনেক রাগ অভিমান ক্ষোভ থাকতে পারে না, বলেন একটা বড় দল ভুল ত্রুটি থাকতে পারে, আমি ইনারের দায়িত্বেছি, আমারও ভুল আছে, আমারও ভুল থাকতে পারে। আমি আজকে সমস্ত এই যে ইস্যু অনেকে চেনেও না, আমার তার বাবা এই ওয়ার্ডে বিএনপি সভাপতি ছিল, আসফ আলী খান সাহেব মরুম সাবেক মেম্বার। আমি আজকের আমি আবুবাই দাওয়াত দিছি, সেখানে আছে আমার বড় ফুলারে, আমি আজকে মোস্তফা ভাই এখানে আছে, আমি এখানে জালাল বাড়ি দাওয়াত দিছি, এই জালাল ভাই আমার বোনাই সাজান বই যারা বিএনপির ফান্ডার ছিল, আমি এই এলাকার সমস্ত পুরান বিএনপি শহীদ মুন্সি আছে কিনা জানি না, আমি শহীদ মুন্সির দাওয়াত দেওয়া সেখানে দেই না, আমি শহীদ মুন্সি আমি তোজন ভাই কথা বলে দিছি। কারণ এখন আমাদের নূতন আর পুরাতন ঐক্য হইতে হবে, সমন্বয় হতে হবে, পুরাতন এবং ঐক্য, নূতন আর পুরাতন ঐক্য না হলে আগামী দিনে আমাকে যেতে আবার কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের ভিতরে কোনো বিভেদ রাখা যাবে না। আমাদের সেখান আছে অনেক পুরান মানুষ, আজকে আমি তার দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আগামী দিন দল ক্ষমতা আসলে আমার সবাই ভালো থাকবে না বলেন। আজকের দল শেখ হাসিনা পতন হওয়ার পরে এখানে বসতে পারছেন নাকি, এখানে তো বসতে পারতেন বলেন, কোন লোক বসতে পারতেন বলেন। সুতরাং আমাদের বিভেদ রাগ মান যার মধ্যে সব ভুলে যেতে হবে। আজকের বিএনপি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আমার প্রথম পরিচয় আমি বিএনপি, কারণ আজকের এই 1 বছর শেখ হাসিনার পতন পরে আমি এমন দিন গেছে বলতে চাই না, অনেক জায়গায় জানা নিকেইতে গেছি, তাও যথাযোগ্য মূল্যায়ন পাই নাই।
মানে জানাই না কি জানো মেজবান আল্লাহ তো খাওয়াটা মেজবান পাইনি যতটুকু মূল্যায়ন পাইনি এমন দিনও গেছে আজকে দল ভালো অবস্থায় সিবি দেয় আমার সালিশি কদর পারছে থানায় বলায় হ্যাঁ এবারে এখানে বলায় ওখানে বলায় দাওয়াত পারছে কি সত্য না মিথ্যা শুধু দলের জন্য আগে আমার দল তারপর সবকিছু দলের স্বার্থ ক্ষুণ্ণ করিয়া কোন লোকের সাথে সম্পর্ক রাখা যাবে না দল ভালো থাকলে আমি ভালো থাকবো নির্যাতনের কথা ভুলি নাই পুলিশে লড়াইতে কোথায় যাবো সারা রাত্র সেখানকার চেয়ারম্যান বুক খুলে এই যে আম গাছটা করছে হাস্তাত্মের হরে যে আম গাছের বাগান যাই না কোনো জায়গা নাই রাত্রে অনেক 30-35 কোথায় যাবো পুলিশে লড়াই ভোটের আগের দিন সেন্টার উঠতে হইবে গাবের কথা কটি রেডি রেখেছি টিকতেই পারি না কোনো হারে তা গেলাম ওই বাগের মধ্যে নদীর খুলে কি করবো দুবারও খাইছি কোনো রকম রাত্রি কোথাও খাইতে পারি নাই রাবির কইলাম রাবি কি রাবি কাকাটা কামড়ি কি উপজেলা নির্বাচনে যেটা রিন্টু মেয়া ভোট পিটিয়ে লেগে গেছে কয় যে এই করি আমার বাড়িতে মারদারে কইয়া কতটি চাল বাজার চাউল আনকে আন পারা যা আনতে পারো আন এবার আমি যে অত বাড়ি নর মার দিয়া মনে 3 কেজি চাল বাজাইছে আর চা করে আছে বরফ ফেলাকছে কত দুঃখের কথা নারীকের কত দুঃখের কথা শোনেন আর আন্দা কথা লাইনও মারতে পারি না আমি চাল বোঝা খাই না ওর চোখের মধ্যে যোগ ওর যোগ এখন ওই যোগ আমাদের যোগ দেয় না লাইনও মারতে পারি না চাল বোঝা খাইতে খাইতে আমার এখানে চোখে কামড়াই যাচ্ছে মোর ভিতরে আমি তো যোগটা অসাপাই চাল বোঝা অসাপাই আমি কি ঘটনা রাখি এখন আমি একটু মোবাইল একটু আসতে মারতে দেখতে হই তাই না দেখছি জবার মুখ তাই না দেখি যোগ রক্তের মুখ তলাই গেছে এই অবস্থা আমাকে দিন গেছে কইলাম এই দিন আমরা ভুলি নাই কইলাম আমার মেয়ের চাকরি হয়েছে কত দুঃখের কথা শুনে আমার মেয়ের চাকরি হয়েছে 12 লক্ষ টাকা ঘুষ দিছি চাকরি সবকিছু ফাইন অ্যাপার্টমেন্ট কাট দেবে আমার খবর দিতেছে মাইয়া আমার কাপড় তোমার লাগে আমিও যাবো মাই গায়ে আসতে আসতে মাইয়া মনে করছে আমার চাকরি খুঁটি টেলা যাইবে